আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এবং প্রতিবেশী দেশের সাথে প্রভুর মতো আচরণ করায় আজকে বাংলাদেশের এই দুঃখ দুর্দশা। সাধারণ মানুষ তো কোনো অপরাধ করেননি, তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশের মানুষকে গোলাম বানানোর পায়তারা করেছিল? তাহলে কি আমরা ধরে নিব তার পরিবার নৃশংসভাবে খুন হওয়ার কারণে প্রতিশোধ হিসেবে বাংলাদেশকে উনি তছনছ বা সাক্ষাৎ করে দিতে চেয়েছিল? হ্যাঁ, এটাই সত্যি। সে যদি কেউ মারা যায়, খুন হয়, তার পরিবার যদি শেখ হাসিনার কাছে বিচার নিতে যায়, শেখ হাসিনা বিচারের আশ্বাস কখনোই দেয়নি। শুধু এতটুকুই বলেছে যে আমিও জানি পরিবারের কেউ মারা গেলে, কেউ খুন হলে কেমন লাগে, চোখের পানির দাম আমিও জানি। কিন্তু কখনোই বলেনি যে 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করা হবে। এই আশ্বাস কখনোই শেখ হাসিনা দেয়নি। কারণ শেখ হাসিনা পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের উপর একটি নির্যাতন চালিয়ে তার পিতা হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল। আজকে যখন বাংলাদেশের মানুষ তাকে পতন করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এর প্রতিশোধ হিসেবে ভারতের মাটিতে বসে মোদির সাথে হাত করে আজকে বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে ডুবিয়ে মারার চেষ্টা করছে। এই কারণে যে বাংলাদেশ যেন আরো একটি ধাক্কা খায়। শকুনের অভিশাপে কখনো গরু মরে না। যদি গরু মরতই তাহলে বাংলাদেশে একটা গরুও থাকতো না। যাই হোক, আমরা এই শকুনকে তাড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাকি জিন্দেগিতে রহমত নাজিল করেন এবং সেই সাথে আমাদের দেশটা যেন সুন্দর করে দেন। আজকে ভারতের ফারাক্কা বাঁধ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ভারতের যে পানি, এই পানি ভারতের নিজস্ব সম্পদ নয়। আন্তর্জাতিক নদী আইনে বাংলাদেশের একটা পার্সেন্টেজ আছে। অথচ ভারত কি করে, যখন দেখে বন্যা হয় তখন পানি ছাড়ে দিয়ে আমাদেরকে মারে। আর যখন পানি তাদের হিউজ পরিমাণে থাকে, বাংলাদেশে শুকিয়ে যায়, তখন বাঁধ বন্ধ করে রেখে বাংলাদেশের মাটিকে তারা চৌচির করে দেয়। বাংলাদেশের কৃষকরা আবাদ করতে পারে না, জীবন বাঁচানোর দায় হয়ে যায়। আজকে সেই ভারতের বিপক্ষে আমাদের ছাত্র জনতারা জেগে উঠেছে। আমরা চাই এই ছাত্র জনতার সাথে সারা বাংলাদেশের জনগণ যেভাবে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে সহযোগিতা করে রাজপথে নেমে এসে বাংলাদেশকে স্বাধীন করার সুযোগ করে দিয়েছিল, আমরা চাই আজকেও ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদের ঝড় তুলে বাংলাদেশকে আবারও আমাদের এই ফারাক্কার যে আমরা হিস্সা পাই সেটাকে যেন বাস্তবায়ন করা যায়, সেই দাবি তুলে, সেই দাবি জোরালো করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে গিয়ে এর বিচারের আবেদন করে বাংলাদেশের মানুষ যদি সোচ্চার হয় তাহলে আমরা এখানে একটি সমাধান পাবো। তাহলে হয়তো অসময়ে আমাদের দেশের আর কোনো প্রাণহানি হবে না। দেখুন ছাত্ররা কিভাবে জেগে উঠেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক নদীগুলি আছে, সেইখানে ভারত এককভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে সেখানে অবৈধভাবে তারা বাঁধ নির্মাণ করেছে এবং তারা তাদের সুযোগ মতো সেই বাঁধ থেকে পানি নিয়ে তাদের ওখানে চাষাবাদ করতেছে এবং বন্যাকাল আসলে, বর্ষার সময় আসলে তারা এই বাঁধ ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে একদম বন্যার পানিতে ডুবিয়ে মারতেছে। এই ভারতীয় আগ্রাসন আজকে বন্ধের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই জন্য আমাদের যত রকমের করণীয় আছে সেটা আমরা করব। ছাত্র সমাজ যেই পর্যন্ত যাওয়া দরকার হলে আমরা সেইভাবে যাবো। প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে এই বিষয়ে মামলা হবে। ছাত্র সমাজ সেই পর্যন্ত দৌড়ে যাবে। ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপর আর চলবে না। যে এখন চলে সেটা আর চলবে না। ভারতীয় আগ্রাসন ভারতের যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো ভেঙে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সুযোগ নেয়, যখন তাদের প্রয়োজন হয় তখন তারা বাঁধ আটকে রাখে এবং যখন ফসল হয় না তখন তারা কিন্তু আবার ছেড়ে দেয়। আজকে দেখতে পাচ্ছেন আমাদের মনে হচ্ছে শেখ হাসিনার পদচারণায় এটা মনে হয় করা হয়েছে। সমাজ আমরা সবাই এক হয়েছি। নতুনভাবে আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, সেইটারে আর নস্যাৎ করার জন্য এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। তার বিরুদ্ধে সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ আর কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। বাংলাদেশ আর কোনো প্রতিবেশী দেশকে প্রভু ভাববে না। বাংলাদেশ আর কোনো অসৌজন্যতামূলক আচরণকে সমর্থন করবে না। বাংলাদেশ কোনো দুর্নীতিকে পছন্দ করবে না। বাংলাদেশ কোনো চোরদেরকে পছন্দ করবে না। এই নতুন বাংলাদেশ ছাত্রদের নতুন ধ্যান ধারণার বাংলাদেশ, নতুন কনসেপ্টের বাংলাদেশ বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের বুকে ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।